আজকে নিয়ে নিয়েছি দুটো ডিম আর 4টে মিডিয়াম সাইজের আলু। একদম সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি বানাবো। আর আমরা সবসময় বাড়িতে কিন্তু ডিম আর আলু দিয়ে এমনি সাদামাটা ঝোল খেয়েছি, কিন্তু দুটো ডিম দিয়ে কিন্তু সব পরিবারের ডিম দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সবারই, মাত্র দুটো ডিম দিয়ে। আর এখনকার বাচ্চারা তো ডিম খেতে খুব ভালোবাসে, তার জন্য এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। আর ডিম আর আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুগুলো খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আলুটা একদম সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। যেহেতু আলুটা আমার আস্ত থাকলে কিন্তু বেশি ভালো হয়। আলুটা যেভাবে 4 পিস করে কেটে বা কিংবা 4 পিস করে সেদ্ধ করলে কিন্তু আলুটা কিরকম জলসা মতো থাকে, আর এটা কিন্তু টাইট থাকে না। আর এইভাবে আস্ত থাকলে কিন্তু আলুটা বেশ ভালো হয় আলুর রেসিপিটা। তার জন্য পুরো আমি আস্ত সেদ্ধ করে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নেব। ভালোভাবে খোসাগুলো সব ছাড়িয়ে দিচ্ছি। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে চেপে কিন্তু এইভাবে আলুগুলো একদম ভেঙে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে নেব। এবার ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু ডিমটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তার এবার ডিমের খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আর ডিমটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এই ডিমটাকে আর একবার ধুয়ে নেব। এখন রেখে দিচ্ছি এক জায়গায়। আর এই ডিমটা কিন্তু একটু ফেটে গেছে, এটা কিন্তু একটু সাবধানে কেটে নিলেই হবে। এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর আপনারা চাইলে কিন্তু সরষের তেল ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর তেলের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কোচা। আর তেলটা একটু কড়া চারপাশে এভাবে কড়া গাছ। এবার আলুগুলো তেলের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো অল্প সামান্য করে জিরে গুঁড়ো। আর এইগুলো সব মশলাগুলো ভালোভাবে আলুর মধ্যে কষিয়ে নেব। এবার ডিমটা এইভাবে কেটে নেবো সমান করে। একটা ডিম কিন্তু 4 ভাগে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি।
ডিমটা কিন্তু সব এই চার ভাগ করে কেটে নিয়েছি। এখানে চামচে করে বেসন নিয়ে নিচ্ছি, 2 চামচ, 3 চামচ, আর এখানে 4 চামচ, আরো 1 চামচ, হাফ চামচ মতো আছে, সবগুলো নিয়ে নেবো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু, আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এখানে জল দিয়ে দিচ্ছি, আর জলটা কিন্তু বেসনটা বেশি মোটা করে মাখবো না, একটু মিডিয়াম ভাবে মেখে নেবো। আর বেসনটা এইভাবে ভালো করে একটু ফাটিয়ে নেবো, আর যদি জল লাগে তো জল দিয়ে দেবো। আর একটু সামান্য জল লাগবে, দিয়ে দিচ্ছি। বেসনটা ঠিক এইভাবে গুলে নিয়েছি, আর এবার ডিমের এগুলো করে নেবো রেসিপিগুলো, ডিম দিয়ে আর বেসনটা তারা রেখে দেবো, আর কিছুটা কিন্তু পাতলা হয়ে যাবে, দিয়ে কিন্তু পাতলা পাতলা করে নেবো। আর কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো এইভাবে। আর পুরো ডিমের সেট দিয়ে নিয়েছি, আর দোকানের ডিমটা যত বড় হয় তার থেকে একটু বড় হয়েছে, আরো বেশি খুশি হবে সবাই, বাচ্চারা তো বেশি। তৈরি করে নিয়েছি আর প্লেটে রেখে দিচ্ছি। কিন্তু অনেকক্ষণ রেখেছি, আর রাখার পরে কিন্তু এতটাই পাতলা হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা বেশি জল আর করবো না, জল দেবো না, এটাই নিয়ে নেবো। ডিম দিয়ে যে আলু দিয়ে যেটা বানিয়েছিলাম, এবার কিন্তু এই বেসনের মধ্যে এইভাবে মাখিয়ে এবার তেলে তেলে দিয়ে দেবো। আর এটা কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবো, আস্তে আস্তে জাল দিয়ে সব ভেজে নেবো। আর এই দুটো আগে দিয়েছিলাম, আর আগেরগুলো একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। একদম আস্তে আস্তে জাল দিয়ে এটা করে নিতে হবে। আর যে আগে যে দুটো দিয়েছিলাম সেটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে ভালো করে ভেজে নেব।
এবার আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষানোর মধ্যে। এর মধ্যে দিয়েছি একটা টমেটো বড় বড় করে পিস করে। আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো সরি। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু মশলাতে একটু জল দেব। একদম মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটাও আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবে এই বাটির 1 বাটি জল। আর একটু সামান্য 1 বাটির হাফ জল দিয়ে দিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার যেগুলো করে রেখেছিলাম ডিম দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িয়ে নেব। আর 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমার। আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, যেটা কিন্তু খুব সহজ বানানো আর ঝটপট কিন্তু বানানো যায়। আর পরিবারের সপরিবারে কিন্তু খাওয়াও যাবে তাড়াতাড়ি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।